একটা সময় ছিল যখন ফোনের লুক দেখেই বোঝা যেত ফোনটি হাই রেঞ্জ, মিড রেঞ্জ নাকি লোয়ার প্রাইস রেঞ্জের কোনো ফোন। বাট ওভার দ্য টাইম থিংস হ্যাজ বিন চেঞ্জড। দিস ইজ 2019 এবং সত্যি এই সময়ের ফোনগুলো দেখে গেস করা বেশ কঠিন। লাইক দিস ফোন, এটি হুয়াওয়ের লোয়ার মিড রেঞ্জের একটি ফোন অ্যান্ড দিস ফোন ইজ কল্ড Y7 Pro 2019। যেমনটি বলছিলাম, এই ফোনটিও দেখতে মাচ মোর বিউটিফুল, গ্লসি, শাইনি, গ্রেডিয়েন্ট বডি, সেই সাথে বিগ ফুল ভিউ ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ। আউটলুক তো ফোন দেখেই বোঝা যায়, তবে ভেতরের খবর জানতে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। Y7 Pro 2019 নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু, আর রিভিউ ইউনিটটি প্রোভাইড করার জন্য হুয়াওয়েকে অসংখ্য ধন্যবাদ। আনবক্সিং দিয়েই আজকের ভিডিওটি শুরু করা যাক। হুয়াওয়ে বাংলাদেশ থেকে প্রোভাইড করা ইউনিটটি 332GB ভ্যারিয়েন্ট। ইনফ্যাক্ট বাজারে 332 ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে এখন, যার অফিসিয়াল প্রাইস 17,000 টাকা। বক্সটি ওপেন করলে পাওয়া যাবে Y7 Pro। আমার ইউনিটটি ব্লু কালার ভ্যারিয়েন্ট, এর মিডনাইট ব্ল্যাক এবং কোরাল রেড ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। বক্সে পাওয়া যাবে সিম এজেকশন টুল, অফিসিয়াল ওয়ারেন্টি পেপার, একটি সফট কেস এবং 5V 2 অ্যাম্পাওয়ারের চার্জিং অ্যাডাপ্টার এবং কেবল। বক্সে থাকছে না কোনো ইয়ারফোন। ফোনটি হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল পাবেন। ফোনটি ওয়েটের দিক থেকে লাইট ওয়েট এবং ওয়েল ব্যালেন্সড। ফোনটির চারিদিকে গোলাকার ব্যাপারটা থাকায় হাতে এটি ছিল কমফোর্টেবল। এটি 6.2 ইঞ্চ ডিসপ্লের ফোন, সো এক হাতে এটি ব্যবহার করা সহজ হবে না। ফোনটি এন্টায়ারলি প্লাস্টিক বিল্ড, মানে এর ব্যাকপার্ট এবং সাইড ফ্রেম মেড অফ প্লাস্টিক। সো ফোনটিকে স্ক্র্যাচলেস এবং প্রোটেক্টেড রাখতে সফট কেসটি ব্যবহার করার পরামর্শ থাকলো। রেগুলার পোর্টস বাটনের পাশাপাশি এর এয়ারপিসে হাউজিং করা হয়েছে একটি নোটিফিকেশন লাইট এবং সেলফি তোলার জন্য আপার ফ্রেমে একটি ফ্ল্যাশও থাকছে। রেগুলার মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টই থাকছে এই ফোনে। 4000 মিলিঅ্যাম্পারের বিগ ব্যাটারি চার্জ করতে এর সময় লাগছিল 2.5 ঘন্টার চেয়ে কিছু বেশি। এর সাথে থাকছে 5 ভোল্টের একটি রেগুলার চার্জার। দ্য গুড থিং ইজ এই ফোনে থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, মানে দুটো 4G সিম কার্ড ব্যবহার করার পরও একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যা 512GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। বাট দ্য ব্যাড থিং ইজ এই ফোনে থাকছে না কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। থাকছে ফ্রন্ট ক্যামেরা বেসড ফেস আনলক, এর অ্যাকুরেসি ভালো, আনলকিং স্পিড অ্যাভারেজ এবং লো লাইটে এটি কাজ করে, যা এই ফোনের একটি প্লাস পয়েন্ট। স্টিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইজ মোর রিলায়েবল এবং কনভিনিয়েন্ট। Y7 Pro 2019 এ থাকছে 6.2 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যা HD+ রেজুলেশনের। হুয়াওয়ে Y সিরিজে HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে, যা এর আগের কয়েকটা মডেলেই দেখতে পেয়েছি। HD+ ডিসপ্লে মোর ব্যাটারি সেভিং এবং লোয়ার স্পেক্সের ফোনের পারফরমেন্স বুস্ট করার জন্য বেটার, তবে এতে টেক্সট বা ইমেজে ক্ল্যারিটি অতটা বেটার না। এভরিডে ইউজে খুব একটা পার্থক্য চোখে পড়বে না, কজ IPS প্যানেলটির কালার রিপ্রোডাকশন বেশ ভালো এবং ভিউইং অ্যাঙ্গেলও ওয়াইড। 6.2 ইঞ্চ ডিসপ্লেটির রেজুলেশন 720x1520 পিক্সেলস এবং PPI 269। এটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে এবং এর কর্নারগুলো চারদিক থেকে সেমি রাউন্ডেড শেপের। ইউটিউবে ভিডিও দেখা যাবে সর্বোচ্চ 720p রেজুলেশনে এবং কন্টেন্ট নচের আগ পর্যন্ত শো হয়। সেটিংস থেকে নচ হাইড করে রাখার অপশন থাকছে, এছাড়া ডিসপ্লের কালার টোন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নচ খুব একটা জায়গা দখল না করা এটি খুব একটা বদার করবে না, দ্যাটস ওয়াই আই প্রেফার ডিউড্রপ নচ। Y7 Pro 2019 এ থাকছে স্ন্যাপড্রাগন 400 সিরিজের প্রসেসর। 2018 এডিশনে HD 430 ছিল, যা এবার আপগ্রেড করা হয়েছে HD 450-তে। স্ন্যাপড্রাগন 450 বেসিক্যালি লোয়ার স্পেক্সের ফোনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। ডেইলি টাস্কগুলো এটি ভালো মতো হ্যান্ডেল করতে পারলেও হাই এন্ড গেমের জন্য এই প্রসেসর না। ইনফ্যাক্ট Y7 Pro নট এ গেমিং ডিভাইস। এটি অক্টাকোর চিপসেট, এর সিপিইউগুলো ARM A53 বেসড এবং এর ক্লক স্পিড আপ টু 1.8 GHz। এর সাথে থাকছে Adreno 506 GPU। সেম জিপিইউটি দেখা যায় স্ন্যাপড্রাগন 625-এ। এখানে একটু জানিয়ে রাখি, 625 এবং 450 এর মূল পার্থক্য থাকছে ক্লক স্পিডে। 625 এর সিপিইউগুলোর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2 GHz, যেখানে 450 এর 1.8 GHz।
625 মেমোরি কন্ট্রোলারের দিক থেকে কিছুটা বেটার হলেও অন্য সেগমেন্টে দুটো প্রসেসরই সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজকে শেয়ার করেছে। এই ফোনে কিছু গ্রাফিক ইন্টেন্সিভ গেম প্লে করেছি। অ্যাসফল্ট 9-এ লোয়ার গ্রাফিক সেটিংসে গেম প্লে ছিল স্মুথ, তবে হায়ার গ্রাফিক সেটিংসে সামটাইমস ফ্রেম ড্রপ পেয়েছি, বাট অপটিমাইজ এই গেমটি ছিল প্লেয়েবল। And the $1,000 question is, can I play PUBG on Y7 Pro 2019? The answer is yes, you can play. কিন্তু ডেফিনেটলি গ্রাফিক্স লোয়েস্টে সেটিং করে নিতে হবে। হায়ার সেটিংসে প্রচুর ফ্রেম ড্রপ, হিকআপস পাওয়া যাবে। আগেই বলেছি, দিস ইজ নট এ গেমিং ডিভাইস অ্যান্ড উই ক্যান নট এক্সপেক্ট মোর। রেগুলার ইউজে আমি এতে স্মুথ পারফরমেন্সই পেয়েছি। এর ইউআই বেশ অপটিমাইজড, রেসপন্সিভ। এতে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, যার টপে থাকছে EMUI 8.2। আশা করা যায় কিছুদিনের মধ্যে অ্যান্ড্রয়েড পাই আপডেট পেয়ে যাবে এই ফোনটি। বিগ থিং ইজ, এই ফোনে থাকছে ম্যাসিভ 4000 mAh ব্যাটারি, যা যে কোনো ধরনের ইউজারের জন্য একদিনের বেশি ব্যাকআপ দিতে পারবে। আমি সিঙ্গেল চার্জে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি এই ফোনে। আর হেভি ইউজে স্ক্রিন অন টাইম ছিল 7 ঘন্টার উপরে। ক্যামেরা সেকশনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে এর রেয়ারে। মেইন শুটারটি 13 মেগাপিক্সেল, এর সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে f1.8 অ্যাপারচারের লেন্স। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। লো লাইটে সেলফি তোলার জন্য থাকছে ফিজিক্যাল ফ্রন্ট ফ্ল্যাশ। রেয়ার ক্যামেরায় থাকছে AI মোড, অ্যাপারচার মোড, তবে ফ্রন্ট ক্যামেরায় থাকছে না AI বা বুকে মোড ফিচারটি। রেয়ার ফ্রন্ট দুটি ক্যামেরাই পাওয়া যাবে বিউটি মোড। রেয়ার ক্যামেরায় ডে লাইটে তোলা ছবিগুলো ছিল কালারফুল এবং ব্রাইট। কালার টোন ছিল অ্যাকুরেট, তবে ডিটেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি চোখে পড়েছে। আর ডায়নামিক রেঞ্জও ছিল অ্যাভারেজ। AI এনেবল করা ছবিগুলোতে ফেস কিছুটা স্মুথ হয়ে যায়, তবে গুড থিং ইজ, ছবি তোলার পরও চাইলে AI অফ বা অন করে নিতে পারবেন। অ্যাপারচার বা বুকে মোডে তোলা ছবির ক্ষেত্রেও সেম থিং, ছবি তোলার পরও বুকে অ্যামাউন্ট অ্যাডজাস্ট করা যাবে। বুকে মোডে তোলা ছবির এজ ডিটেকশন ছিল অ্যাভারেজ কোয়ালিটির, তাই অ্যাপারচার নাম্বার হাই করে নিলে বেটার রেজাল্ট পাবেন। ইনডোর লাইটিং কন্ডিশনের ছবিগুলো বেশ ভালো ছিল, তবে লো লাইটে খুব একটা ভালো ছবি পাইনি। অন্যদিকে এর 16 মেগাপিক্সেল ক্যামেরাটি বেশ ভালো ছিল। প্রায় সব ধরনের লাইটিং কন্ডিশনে কালারফুল ছবি পেয়েছি। ছবিগুলো ছিল ব্রাইট, সেই সাথে ফ্রন্ট ক্যামেরা তোলা ছবির ডিটেলও ছিল বেটার। Y7 Pro 2019 এর ক্যামেরায় ভিডিও করা যাবে আপ টু 1080p রেজুলেশনে। এর ক্যামেরায় থাকছে না EIS সাপোর্ট এবং ভিডিও কোয়ালিটি ছিল এরকম। শুরুতে যেমনটা বলছিলাম, Y7 Pro 2019 একটি বিউটিফুল লুকের ফোন। যারা লুকের দিকে বেশি গুরুত্ব দেন তারা প্রিমিয়াম লুকের এই ফোনটিকে তাদের টপ লিস্টে রাখতেই পারেন। এর সাথে লং লাস্টিং ব্যাটারি থাকছে, যা একদিনের বেশি ব্যাকআপ দিতে পারবে অনায়াসে। সেলফি ক্যামেরাটি আমার কাছে বেশ ভালো লাগলেও রেয়ার ক্যামেরা অ্যাভারেজ মনে হয়েছে। তবে যারা ফোনে ভারী অ্যাপস বা হেভি গেমিং করে থাকেন তাদের জন্য এই ডিভাইস খুব একটা সুইটেবল হবে না, সেটা আগেই বলেছি। যারা ফোনে হালকা পাতলা কাজ করে থাকেন এবং প্রচুর ব্যাটারি ব্যাকআপ চান, অফিসিয়াল ফোন হিসেবে তাদের জন্য এটা বেশ ভালো চয়েস। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।